বন্ধুরা এগুলো কি? এগুলো হচ্ছে গাছের গোপন খাদ্য। আজকে আমি পদ্ম গাছের গোপন খাদ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট ছোট সার দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডিএপি সার। এগুলোকে 10 থেকে 15 গ্রাম এক একটা ছোট ছোট কাগজের টুকরো থেকে করে নিয়েছি এবং ছোট ছোট কাগজে ভাঁজ করে নিয়েছি। আর এগুলোকে আমি এখন এই যে পদ্ম গাছগুলো দেখতে পাচ্ছ এর মাটির 1 থেকে 2 ইঞ্চি নিচে পুঁতে দেব। এবং এই পদ্ধতিটা আমি এর কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের পদ্ম গাছের যে কী সার প্রয়োগ করতে হবে এবং কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে, তোমরা তো ভিডিওতে দেখতে পেলে। এইভাবে তোমরা যদি গাছের প্রয়োগ করো মাসে একবার, তাহলে আশা করি তোমরা গাছ ভর্তি ফুল পাবে। আর এই গাছ ভর্তি ফুলে গাছে পুরো পদ্ম ফুলের কুড়ি ভর্তি হয়ে আসবে। তো এটাই আশা করি। তো তোমরা কিছুদিন আগে যেটা আমি বলেছিলাম যে এইভাবে তোমরা গাছকে যত্ন নেবে, মানে শুকনো পাতাগুলো ভেঙে ফেলে দিতে হবে আর গাছকে পরিষ্কার রাখতে হবে। না হলে কি হবে, গাছের অতিরিক্ত খাবার তৈরি করার সমস্যা হবে এবং গাছ খাবার তৈরি করতে পারবে না। তো জলকে এইভাবে পরিষ্কার রাখতে হবে। আর জলকে মোটামুটি তুমি যদি কোনো বালতিতে বা কোনো প্লাস্টিক ডিব্বাতে বা কোনো প্লাস্টিকের কোনো এতে লাগাও, গামলাতে আরও, তাহলে কি হবে, গামলা পুরো ভর্তি জল রাখবে। পুরো জল যেন উপচলে পড়ে, মানে জলটা পুরো ভর্তি হয়ে যেন নিচে পড়ে যায়, এমন জল রাখতে হবে। আর শ্যাওলা হলে শ্যাওলাকে পরিষ্কার করে দিতে হবে। শুকনো পাতা, পচে যাওয়া পাতাগুলোকে বের করে ফেলতে হবে, না হলে গিয়ে কী হবে, জলটা নষ্ট হবে, জলটা গ্যাস করবে, গন্ধ হবে, তার জন্য জলটা নষ্ট হয়ে যেতে পারে। তো ওগুলোকে আমরা বের করে দেবো। যেহেতু এটা জলেরই গাছ, তার জন্য আমাদের প্রথমত জলটাকে পরিষ্কার এবং জলটাকে ভালোভাবে যত্ন নিতে হবে। আর জলের নিচে যে মাটিটা, ওই মাটিটার কতটা মৌল উপাদান রয়েছে সেটাকে চেক করতে হবে। আর তার জন্য আমাদের কিছু খাবার বাইরে থেকে অ্যাড করতে হবে, যাতে পরে কী হবে, গাছটা সবুজ এবং থাকবে এবং অত্যাধিক গরমের মধ্যে এরা মাটি থেকে নিচ থেকে জলটা আর নিচ থেকে বিভিন্ন খনিজ মৌল নিতে পারবে। তো এটাই হচ্ছে মূল বস্তু। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।